নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক গ্রন্থের কথা বলবো যা হলো মানুষের জীবনের সম্পূর্ণ পথ নির্দেশিকা। যখন মানুষ জীবনে দিশাহারা হয়, যখন প্রশ্ন জাগে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, কেন এত দুঃখ, কেন এত দ্বন্দ্ব, ঠিক তখনই এক আশ্চর্য আলো হয়ে আসে শ্রীমদ্ ভগবদ্গীতা। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দুই সেনার মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের প্রতিনিধি অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আজও আমাদের প্রতিটি জীবনের সঙ্গে জড়িয়ে আছে। গীতা শেখায় কিভাবে দুঃখে ভেঙে পড়তে নেই, কিভাবে কর্তব্য পালন করতে হয়, কিভাবে কর্ম করেও মুক্ত থাকা যায়, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় নিজের মধ্যেই। আজকের এই ভিডিওতে আমরা 18টা অধ্যায়ের মূল বাণী খুব সহজ সুন্দর বাংলা ভাষায় জানব। চলুন তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতধারা। অর্জুন, যিনি এক বীর যোদ্ধা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ ভেঙে পড়লেন। নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের মারার কথা ভেবে তার হাত থেকে ধনুক পড়ে গেল। গীতা আমাদের শেখায় মানুষ যত বড়ই হোক না কেন, দ্বন্দ্ব আর দুঃখ তার জীবনে আসবেই। আজ আমরা জীবনেও তাই, কখনো সংসার, কখনো কাজ, কখনো সম্পর্ক আমাদের মানসিকভাবে ভেঙে দেয়। গীতা বলে দুঃখ আসা ভুল নয়, দুঃখে হার মানাই আসল ভুল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেহ নশ্বর, আত্মা অমর। যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহ গ্রহণ করে। আমরা যাকে বলি মৃত্যু, তা আসলে শুধু দেহের পরিবর্তন। গীতা আমাদের শেখায় শোক না করতে, ভয় না পেতে, জীবনের সত্য বুঝতে। আজকের দিনে যেখানে মানুষ মৃত্যু, ব্যর্থতা, অপমানকে ভয় পায়, গীতা বলে ভয় পেও না, তুমি আত্মা। ভগবান বলেন কর্ম না করে কেউ বাঁচতে পারে না, কিন্তু কর্ম করতে হবে ফলের লোভ ছাড়া। যে মানুষ শুধু ফলের কথা ভাবে সে সবসময় চিন্তায় থাকে, আর যে মানুষ নিজের কর্তব্য সৎভাবে করে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, সেই সত্যিকারের মুক্ত। আজকের সমাজে চাকরি, ব্যবসা, সংসার সব জায়গায় এই শিক্ষা প্রযোজ্য। কাজ করো মন দিয়ে, কিন্তু ফল নিয়ে অস্থির হয়ো না। শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ফল। তিনি বলেন যখনই ধর্মের অবক্ষয় হয়, আমি যুগে যুগে অবতার নিই। গীতা আমাদের শেখায় জীবনে জ্ঞান অর্জন করতে, অহংকার ছাড়তে, সত্যকে জানতে। আজকের মানুষ অনেক পড়াশোনা করে কিন্তু জীবনকে বোঝে না। গীতা বলে জ্ঞান হোক এমন যা মানুষকে মানুষ তৈরি করে। অনেকেই ভাবেন সংসার ছেড়ে জঙ্গলে গেলেই ত্যাগ করা, কিন্তু গীতা বলে আসক্তি ত্যাগ করাই আসল সন্ন্যাস। সংসারে থেকেও নির্লোভ, নির্মোহ হওয়া যায়। গীতা আমাদের শেখায় ভিতরের শান্তি, অহংকার মুক্ত জীবন, আর ঈশ্বরকে হৃদয়ে অনুভব করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবকিছু জয় করতে পারে। গীতা বলে ধ্যানের কথা, আত্মসংযমের কথা, অন্তরের শান্তির কথা। আজকের অস্থির জীবনে এই বাণী যেন ওষুধের মতো কাজ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন, এখন আমি তোমাকে যে জ্ঞান দেব, যা জানলে আর কিছু জানার বাকি থাকবে না। ভগবান বলেন এই পৃথিবীতে দুই ধরনের শক্তি আছে, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি। আমরা সাধারণত বাহ্যিক জগৎকেই সব মনে করি, কিন্তু গীতা শেখায় আত্মাই আসল শক্তি। ঈশ্বর শুধু মন্দিরে নেই, তিনি আছেন কণায় কণায়, তিনি আমাদের ভিতরেই অবস্থান করেন। আজকের মানুষ বিজ্ঞান জানে কিন্তু আত্মজ্ঞান ভুলে যায়। গীতা বলে বিজ্ঞান আর ভক্তি একে অপরের বিরোধী নয়। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে সে কি পায়? ভগবান বলেন যে জীবনে যেমন চিন্তা করে মৃত্যুর সময়ও তার মন সেই দিকেই যায়। যে ঈশ্বরকে স্মরণ করে সে ঈশ্বরকেই পায়। গীতা আমাদের শেখায় মৃত্যু ভয় কাটাতে, জীবনের লক্ষ্য স্থির করতে, প্রতিদিন ঈশ্বর চিন্তা করতে। আজকের ব্যস্ত জীবনে আমরা মৃত্যুর কথা ভাবি না,
কিন্তু গীতা বলে মৃত্যু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো ভুল জীবন। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি পাপীও হয় তবুও সে পূজনীয়। গীতা আমাদের শেখায় ঈশ্বর জাত দেখেন না, তিনি ধন দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন। একটি পাতা, একটি ফুল, একটি ফল, একটুখানি জল যদি ভক্তি নিয়ে দেওয়া হয়, ঈশ্বর তা গ্রহণ করেন। আজকের সমাজে যেখানে মানুষ বিচার করে, গীতা বলে ঈশ্বর শুধু ভালোবাসা চান। শ্রীকৃষ্ণ বলেন, আমি সব কিছুর শ্রেষ্ঠ রূপ। পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, বীরদের মধ্যে রাম, আর পাণ্ডবদের মধ্যে অর্জুন। এর মানে হলো যেখানে মহত্ব সেখানেই ঈশ্বর। গীতা আমাদের শেখায় প্রকৃতিকে শ্রদ্ধা করতে, অহংকার ত্যাগ করতে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে। আজকের দিনে যখন মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে, গীতা আমাদের চোখ খুলে দেয়। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেন, হে প্রভু, আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ তার দিব্য চক্ষু দান করেন। অর্জুন দেখেন সমগ্র সৃষ্টি, ধ্বংস, কাল সবই শ্রীকৃষ্ণের ভিতর। তিনি ভয় পেয়ে কাঁপতে থাকেন। গীতা আমাদের শেখায় ঈশ্বর শুধু প্রেমময় নন, তিনি নিয়মের রক্ষক, অহংকার ধ্বংসকারী। আজকের মানুষ নিজেকে সব মনে করে, কিন্তু বিশ্বরূপ বলে মানুষ কিছুই নয়, সবই ঈশ্বরের ইচ্ছা। ভগবান বলেন, এই শরীর হলো ক্ষেত্র, আর যে এই শরীরকে জানে সে হলো ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা। আমরা সাধারণত বলি আমার শরীর, কিন্তু গীতা প্রশ্ন করে, যদি শরীর তোমার হয় তাহলে তুমি কে? গীতা আমাদের শেখায় শরীর নশ্বর, আত্মা চিরন্তন, আত্মজ্ঞানী মুক্তির পথ। আজকের মানুষ শরীর নিয়ে এত ব্যস্ত, কিন্তু আত্মাকে ভুলে যায়। গীতা বলে নিজেকে জানো, তবেই জগৎকে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর সব মানুষ তিনটি গুণের প্রভাবে চলে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণ হলো শান্তি, জ্ঞান, পবিত্রতা। রজগুণ হলো লোভ, কর্মব্যস্ততা, অহংকার। আর তমগুণ হলো অজ্ঞানতা, অলসতা, নেশা। গীতা আমাদের শেখায় কেন কেউ শান্ত, কেন কেউ অস্থির, কেন কেউ অন্ধকারে ডুবে থাকে। গীতা বলে যে মানুষ সত্যগুণ বাড়ায় সে ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগোয়। আজকের সমাজে রজ ও তমগুণ বেশি, তাই অশান্তিও বেশি। জীবন হলো একটি উল্টো অশ্বত্থ গাছের মতো, মূল উপরে, শাখা প্রশাখা নিচে। এর অর্থ হলো এই জগতের মূল ঈশ্বর, আর আমরা তার শাখা প্রশাখা। গীতা আমাদের শেখায় এই জগৎ অস্থায়ী, আসক্তি দুঃখের কারণ, আর ঈশ্বরই চিরন্তন আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি পুরুষোত্তম, আমি দেহের ঊর্ধ্বে, আত্মারও ঊর্ধ্বে আমি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের চরিত্রের দুটি ব্যাখ্যা দেন। এক হচ্ছে দেবগুণ, দুই অসুর গুণ। দেবগুণ হলো অহিংসা, সত্য, দয়া, ক্ষমা, ভক্তি। আর অসুর গুণ হলো অহংকার, হিংসা, লোভ, ক্রোধ, মিথ্যা। গীতা বলে অসুর গুণ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। কেউ সাত্ত্বিক বিশ্বাসে চলে, কেউ রাজসিক, আবার কেউ তামসিক। খাদ্য, পূজা, ত্যাগ সবকিছুর মধ্যেই এই তিন গুণ কাজ করে। গীতা আমাদের শেখায় বিশ্বাস গড়ে তোলে চরিত্র, অন্ধবিশ্বাস নয়, শুদ্ধ বিশ্বাসই দরকার। ভগবান বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। এটাই হলো গীতার চূড়ান্ত বার্তা। কর্ম করো, ভক্তি রাখো, জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার ছাড়ো। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেন আজও আমাদের জীবনের আলো? প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা শুনলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত বাণী। একটু চোখ বন্ধ করে ভাবুন, এই গীতা কি শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলে? না, এই গীতা বলে আপনার আমার জীবনের কথা। আজ আমাদের জীবনও এক একটা কুরুক্ষেত্র। প্রতিদিন লড়াই, টাকার সঙ্গে, সময়ের সঙ্গে, সম্পর্কের সঙ্গে, নিজের মনের সঙ্গে।
অর্জুন যেমন দ্বিধায় পড়েছিলেন, আমরাও পড়ি। কখনো মনে হয় এই কাজটা করব, ঠিক হবে তো? এই সিদ্ধান্তটা নিলে ভুল হবে না তো? আমি কি সঠিক পথে আছি? ঠিক তখনই শ্রীমদ্ ভগবদ্ গীতা একজন নীরব বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। গীতা আমাদের কি শেখায়? গীতা শেখায় জীবন মানে শুধু ভোগ নয়। গীতা বলে জীবন মানে দায়িত্ব, জীবন মানে কর্তব্য। কাজ থেকে পালিয়ে গেলে শান্তি আসে না। দুঃখ স্থায়ী নয়। আজ যে কষ্ট আছে কাল তা নাও থাকতে পারে। যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পরে আসে আলো। অহংকারী সবচেয়ে বড় শত্রু। আমি, আমার, আমি সব, এই ভাবগুলো মানুষকে ভাঙে। গীতা শেখায় নম্র হও, তবেই শক্তিশালী হবে। ঈশ্বর দূরে নন। ঈশ্বর পাহাড়ে, মন্দিরে, আকাশে শুধু নন। তিনি আছেন তোমার কর্মে, তোমার ভালোবাসায়, তোমার সত্যে। শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়লে জীবনে কি কি পরিবর্তন আসে? মন শান্ত হয়, ভয় কমে যায়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। গীতা এমন এক গ্রন্থ যা পড়লে মানুষ ভালো মানুষ হতে শেখে। আজ যদি এই ভিডিওর একটি কথাও আপনার মনে লেগে থাকে, তাহলে অনুরোধ করব এই বাণী শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না। কারণ আলো ছড়ালে তবেই অন্ধকার কমে, জ্ঞান ভাগ করলে তবেই সমাজ বদলায়। আপনার একটি শেয়ার, একটি কথা, একটি ভাবনা কারোর জীবনে আলো এনে দিতে পারে। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায়, আপনাকে একটু ভাবতে শেখায়, জীবনের পথে একটুও সাহস দেয়, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার মনের কথা কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গীতা, পুরাণ, ভক্তিমূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর, আরও গভীর ধর্মীয় ও জীবনবোধের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। এই পৃথিবীতে সব কিছু বদলায়, সম্পর্ক, অর্থ, সময়, কিন্তু বদলায় না শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী। 1000 বছর আগে যা সত্য ছিল আজও তাই সত্য আছে। যতদিন মানুষ থাকবে ততদিন গীতা থাকবে। চলুন আমরা সবাই মিলে এই অমৃত বাণীকে ঘরে ঘরে পৌঁছে দিই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।